আজ ভোরবেলা পশ্চিম বর্ধমানের আসানসোলের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোরবেলা আসানসোল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাহা লেনে ঝুপড়ি দোকানে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি দোকানে। বাজারের সামনে ট্রান্সফরমার থাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভায়। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। কালীগঞ্জের সভা থেকে নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ করলেন, কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যার উত্তরে কুণাল ঘোষ বলছেন এটাই সিপিএম এর সংস্কৃতি। পাল্টা সুজন চক্রবর্তী বলছেন যদি সত্যিই বলে থাকে তাহলে দল ব্যবস্থা নেবে। একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। আমাকে বলা হয়েছে বাচ্চা, কে বলছেন? সেও বয়সে আমার থেকে অনেক ছোট। তো এখন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। একসময় জীবনমুখী গানের লাইনে এই ধরনের শব্দ নিয়ে শোরগোল হয়েছে বিস্তর, কিন্তু ভোটমুখী রাজনীতিতে কুকথা কি বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেল? প্রশ্নটা উঠছে কারণ এমন আপত্তিকর শব্দবন্ধ ব্যবহারে কম যান না শাসক বিরোধী কোন শিবিরের নেতা নেত্রীরা। কুৎসিত, অশালীন, কদর্য শব্দের যেন প্রতিযোগিতা। তাতে এবার যোগ হল সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু কাকে নিশানা করলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য? রাজনৈতিক মহলের একাংশের মতে মীনাক্ষীর নিশানায় কুণাল ঘোষ। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের আগে সোমবার সিপিএম সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের তামান্না খাতুনের শরীর। সেই ঘটনার পর শনিবার মোলান্ডিতে নিহতের বাড়িতে যান মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্যরা। জানিয়ে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কালীগঞ্জের সভা থেকে রাজনৈতিক দল মুখপাত্র বলে উল্লেখ করে কদর্য ভাষায় আক্রমণ শানান মীনাক্ষী। এদিন তার জবাব দিয়েছেন কুণাল ঘোষ। আমি রাজনীতিতে আক্রমণ করি। সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না, সিপিএম জমানার গণহত্যা, গণধর্ষণ, নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না। সেই বলতে 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 বাচ্চা পর্যন্ত বলে দিয়েছে। এটা ওদের সংস্কৃতি, ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি। ওরা ছোটবেলা থেকে জন্মলগ্ন থেকে দেখেছে নিজের বাড়ির লোকেরা যে নামে পরস্পরকে ডাকে সেগুলো সব বলে ফেলছে। তো যে শব্দটি আমার সম্পর্কে কালকা যোগী যিনি বলেছেন, তিনি একটু সিপিএম এর বিমান বসু, সুজন চক্রবর্তী, রবীন্দ্রদের জিজ্ঞেস করে আসুন না এই কথা বলার শব্দটা বলাটা ঠিক হয়েছে কিনা। আমি দেখুন ওই হাও মাও খাও, কুণালের গন্ধ পাও, শ্যাওড়া গাছে শাঁকচুন্নির কথার উত্তর দেব। আমাদের পার্টি তার নিজস্ব পদ্ধতি যে কারুর চাইতে অনেক গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং প্রমাণিত। যদি কিছু হয় আমাদের পার্টি, যদি কিছু মনে হয় কারোর যদি কোনো কিন্তু থেকে থাকে, এমনি কিন্তু থাকার কারণ আছে কিনা আমার সন্দেহ আছে, যাই হোক, যদি কারোর কোনো কিন্তু থেকে থাকে বা যদি কোনো কিন্তু হয় নিশ্চয়ই সেলিমের সাথে কথা বলা যাবে। রাজনীতিতে ভাষা সন্ত্রাস সিপিএম আমল থেকে শুরু করে তৃণমূল কিংবা বিজেপি সব দলের নেতারাই বারবার হেঁটেছেন এই পথে। সম্প্রতি রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তোলে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডলের আক্রমণ। অথচ একটা সময় রাজনীতিতে ভাষার লড়াই ছিল অন্যরকম। সিপিএম আমলে কংগ্রেস দেওয়াল লিখেছিল চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছাতনা তলাইকে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, জ্যোতিবাবুর বে। পাল্টা বামপন্থীদের জবাব ছিল ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাই, ইন্দিরাকে ছাদনা তলায় সাজিয়ে আনা চাই। সেই সব দিন গিয়েছে। রাজনীতিতে এখন বিলো দ্য বেল্ট আক্রমণ। সস্তা জনপ্রিয়তা ও হাততালি পেতে এ ধরনের মন্তব্য করে কি রাজনীতিকেই আরো কলঙ্কিত করছে না? প্রশ্ন উঠছে। আবেদ দত্ত, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।